হ্যালো গাইস, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তোমরা দেখছো ভারতীয় অফিসিয়াল। আর এখন বাজে ভোর 5টা। আমরা মৌসুমী আইল্যান্ড যাওয়ার জন্য সব রেডি হয়ে গেছি। আর আমাদের ট্রেন হচ্ছে 5টা 50। তার জন্য আমরা এখন রওনা দেবো। পুরো ভিডিও স্কিপ না করে পুরোটা দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। আমাদের নিকটবর্তী স্টেশন সুভাষগ্রামে চলে এলাম ট্রেন ধরার জন্য। আর ইতিমধ্যে আমাদের ট্রেনও এসে গেছে। এবার আমরা ট্রেনে উঠে পড়ব। এরপর ট্রেনে আমি ঘুগনি খেয়ে নিলাম, কারণ প্রচণ্ড খিদে পেয়েছিল। আমি বসেছিলাম ট্রেনের জানালার পাশে, আর কুয়াশা ভরা মনোরম দৃশ্য দেখতে দেখতে পৌঁছে গেলাম নামখানা স্টেশনে। টোটো স্ট্যান্ডে চলে এলাম টোটো ধরার জন্য, এবং কিছু খেতে ইচ্ছে করছিল, তাই চিপস খেয়ে নিলাম। আমরা মৌসুমী আইল্যান্ড যাওয়ার জন্য আমরা টোটোতে উঠে পড়েছি এবং নামখানা ব্রিজের ওপর দিয়ে যাচ্ছি। আর এই ব্রিজটা ছিল অনেক বড়। আমাদের টোটোতে করে পার হতে সময় লেগেছে প্রায় 7 মিনিটের কাছাকাছি। ব্রিজের নিচে নদীতে ছিল অনেক ট্রলার, যেগুলো গভীর সমুদ্রে মাছ ধরতে যায়। টোটো থেকে নেমে গেলাম। এবার আমরা নৌকা পেরিয়ে যাব ওই পারে মৌসুমী দ্বীপে। নৌকাতে উঠে পড়েছি, আমরা যাব ওই পারে মৌসুমী আইল্যান্ড। পুরো ভিডিওটা দেখতে থাকুন। নৌকাতে করে এই পারে চলে এলাম। টোটো ধরে নেব ক্যাম্পে পৌঁছানোর জন্য, আর টোটো আমাদের ক্যাম্পের সামনে নামিয়ে দেবে। পৌঁছে গেলাম গন্তব্যস্থল মৌসুমী আইল্যান্ড। আর আমরা ছিলাম হোটেল ক্যাম্প স্টারে। আমরা এখন মৌসুমী আইল্যান্ডে এসে গেছি, আর এই আমাদের ট্রেন। আর এখান থেকে সমুদ্র দেখা যাচ্ছে, আর খুব ভালো লাগছে। এখান থেকে সমুদ্রের যে আনন্দটা, এটাও উপভোগ করছি ট্রেন থেকে। আর খুব ভালো লাগছে। তোমরা যদি আসতে চাও তাহলে বলবো অবশ্যই মৌসুমী আইল্যান্ডে আসতে। একদিনের ট্যুর, আর কম খরচে বলবো মৌসুমী আইল্যান্ড। এখানে এসে খুব আনন্দ করছি আর খুব এনজয় করছি। আমরা এই তাঁবুর মধ্যে চলে এসেছি, আর আমাদের ওয়েলকাম ড্রিঙ্কস হিসেবে দিল মাজা। জায়গাটা এত সুন্দর, রিলস না বানিয়ে আমি আর থাকতে পারলাম না। দেখো গাইস, এখানে সমুদ্রেতে সবাই স্নান করছে। এখন আমাদের লাঞ্চ টাইম। লাঞ্চ করছি। লাঞ্চে এখানে আছে আমুদি মাছ ভাজা, ভাত, বাঁধাকপি চচ্চড়ি, পাঁপড়, আলু ভাজা, পমফ্রেট আর ডাল। আর মটনটা আসেনি, মটনটা পরে আসবে। সন্ধ্যাতে পুরো ট্রেনটা আলোকসজ্জায় সেজে উঠল, আর অসাধারণ লাগছিল। ইভিনিংয়ে ভেজ পকোড়া আর চা চলে এলো। ভেজ পকোড়ার সাথে চাটা খেয়ে গলাটা একটু ভিজিয়ে নিলাম। দেখো গাইস, আমি এখানে একটু দোলনা চড়ছি। আমরা চিকেন কাবাব খেয়ে এবার একটু নাচানাচি শুরু করে দিলাম।
একটু আনন্দ করলাম, একটু ডান্স করলাম আর অনেক 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 মজা করছিলাম। রাতে ডিনার করে নিলাম। ডিনারে ছিল আলু ভাজা, ভাত, ডাল আর মটন। পরের দিন সকালে লুচি, ডিম সিদ্ধ, আলুর তরকারি, রসগোল্লা দিয়ে ব্রেকফাস্ট করে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। ভিডিও যদি ভালো লাগে একটা লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে।